এমন কি কোনো স্কলারশিপ রয়েছে যেখানে নাম্বার পার্সেন্টেজের কোনো ক্রাইটেরিয়া নেই, কিন্তু স্কলারশিপের যে টাকাটি দেওয়া হবে সেটা অনেকটাই বেশি, বছরে প্রায় 36,200 টাকা। যদি পড়াশোনাটাকে চালিয়ে যায় তাহলে পরপর কিন্তু এই টাকাটা 2 বছরই পাবে। হ্যাঁ, এমন একটি স্কলারশিপ রয়েছে যে স্কলারশিপটি সম্পর্কে এখনো পর্যন্ত কিন্তু অনেকেই হয়তো জানে না। না জানারও একটা কারণ রয়েছে। স্কলারশিপে সবাই আবেদন করতে পারবে না। কারা কারা আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতে হবে, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সরকারি স্কলারশিপ কিনা বা এর পাশাপাশি তুমি অন্যান্য গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে কিনা, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। কাজেই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, যাতে আমাদের আপলোড করা স্কলারশিপ রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয়। চলো গাইজ, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। স্কলারশিপটির নাম পিজি ইন্দিরা গান্ধী স্কলারশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড। স্কলারশিপটি সরকারি স্কলারশিপ। এই স্কলারশিপটি ইউজিসির তরফ থেকে স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হয়। এই স্কলারশিপে আবেদন করার জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল হলো এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট। ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে এখানে আবেদন করা যাবে। এই স্কলারশিপে আবেদন করার পাশাপাশি তোমরা যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপেও আবেদন করতে পারবে। প্রথমত বলা হচ্ছে 30 ইয়ার্স পর্যন্ত কোনো গার্ল স্টুডেন্ট এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তার জন্য তাকে আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিতে হবে। এবং এর পাশাপাশি এটাও বলা হচ্ছে তারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে যারা পরিবারের একটি মাত্র কন্যা সন্তান, না কোনো ভাই না কোনো বোন রয়েছে, শুধুমাত্র একটি সন্তান, সেটাও আবার কন্যা সন্তান, তারাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য কোনো নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া চাওয়া হয়নি, তবে এই ক্রাইটেরিয়াটা অবশ্যই তাকে ফলো করতে হবে। পরিবারের একটি মাত্র সন্তান, যেটাও আবার কন্যা সন্তান। পরিবারে যদি দুটি সন্তান হয়ে থাকে, একটি কন্যা সন্তান একটি পুত্র সন্তান, তাহলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। একটি মাত্র সন্তান, যেটাও আবার কন্যা সন্তান, তবেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আরও ভালোভাবে ক্রাইটেরিয়াটা বলে দিই, শুধুমাত্র মেয়েরাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে পরিবারের একটি মাত্র সন্তান, যেটাও আবার সেই মেয়েটি, যার কোনো দাদা নেই, ভাই নেই, বোন নেই, সে যদি আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পোস্ট গ্র্যাজুয়েশনে রেগুলার কোর্সে অ্যাডমিশন নেয়, জেনারেল কোনো ডিগ্রিতে, অর্থাৎ এমএ, এমএসসি, এমকম, যেগুলো প্রফেশনাল নয়, জেনারেল ডিগ্রি কোর্স, অর্থাৎ ফুল টাইম ফার্স্ট ইয়ার মাস্টার ডিগ্রিতে যারা অ্যাডমিশন নেবে তারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। ডিস্টেন্সে স্টুডেন্টরা আবেদন করতে পারবে না। আবেদন করলে প্রথম বছরই তোমরা পেয়ে যাবে এই স্কলারশিপ থেকে 36,200 টাকা। এটাকেও তোমরা রেনুয়াল করে আবারও 36,200 টাকা দ্বিতীয়বারের মতো তোমরা পেতে পারো। প্রতি বছর 3,000 ফ্রেশ স্টুডেন্টকে এই স্কলারশিপ থেকে টাকা দেওয়া হয়। কাজেই তুমি বা তোমার কোনো রিলেটিভের মধ্যে এমন কোনো স্টুডেন্ট থেকে থাকলে তাহলে অবশ্যই তাকে এই বিষয়টি জানাও, যাতে সে এই স্কলারশিপে আবেদন করে এই অর্থটি পেতে। স্কলারশিপের আবেদন বর্তমানে শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর 2022। ইনস্টিটিউট থেকে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনের ডেট হলো 15 নভেম্বর। যারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই আবেদন করে নেবে। ভালো অ্যামাউন্ট কিন্তু এই স্কলারশিপ থেকে প্রোভাইড করা হয়ে থাকে। জানি সবার জন্য এই স্কলারশিপটি নয়, মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। সবার জন্য প্রচুর স্কলারশিপ রয়েছে, যেগুলি নিয়ে রীতিমতো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতে শুরু করেছে। সবশেষে জেনে নেওয়া যাক এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। সর্বপ্রথম যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো আধার কার্ড। দ্বিতীয়ত লাগছে ফটোগ্রাফ, স্টুডেন্টের 1 কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ। থার্ড যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রিভিয়াস একাডেমিক মার্কশিট। নাম্বার 4 যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো ফ্রি রিসিপ্ট অফ কারেন্ট কোর্স ইয়ার, অর্থাৎ বর্তমান কোর্সের অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। লাস্টে যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো সিঙ্গেল গার্ল চাইল্ডের প্রুফ হিসাবে কোর্ট থেকে একটা এফিডেভিট। এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজন। তো ব্যাস, আজকের এই ভিডিওতে নতুন একটি স্কলারশিপের খোঁজ দিলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও।